নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা এই মুহূর্তে আমাদের সবার জন্য ভীষণ জরুরি। ডিজিটাল দুনিয়ার এই প্রচণ্ড কোলাহল থেকে নিজেদের মনকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে জীবনের সত্যিকারের একটা ফোকাস বা তৃপ্তি ফিরে পাওয়া যায়। আজ আমরা ঠিক এই বিষয়গুলোই ক্যাল দেউপোর্টের বিখ্যাত বই ডিপ ওয়ার্কের মূল নির্যাস থেকে একেবারে সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা আমাদের মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আচ্ছা, শুরুতে একবার ভাবুন তো, আপনি একটা একদম ফাঁকা ঘরে বসে আছেন। আপনার হাতে কোনো স্মার্টফোন নেই, আশেপাশে কোনো স্ক্রিন নেই, সোশ্যাল মিডিয়া নেই, কোনো নোটিফিকেশনের টুংটাং শব্দ নেই, শুধু আপনি আর আপনার নীরবতা। বলতে পারবেন ঠিক কতক্ষণ এভাবে বসে থাকতে পারবেন আপনি? 10 মিনিট, নাকি বড়জোর 15 মিনিট? সত্যি বলতে কি, আধুনিক জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটাই হলো এটা। আমরা নীরবতার মাঝে নিজের সাথে একা থাকার এই অসাধারণ ক্ষমতাটা প্রায় হারিয়েই ফেলছি। আর এটা শুধু একটা সাধারণ প্রশ্ন নয়, আমাদের বর্তমান মানসিক অবস্থার জন্য একটা বিশাল অ্যালার্মিং সাইন। আমাদের আলোচনার প্রথম পর্ব, মনোযোগের যুদ্ধ বা দ্য ওয়ার ফর অ্যাটেনশন। ইতিহাস ঘাটলে কিন্তু আমরা দারুণ কিছু জিনিস দেখতে পাই। ধরুন বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল জুংয়ের কথাই। 1922 সালের দিকে তিনি সুইজারল্যান্ডে পাথর দিয়ে নিজের জন্য একটা আস্ত টাওয়ার বানিয়েছিলেন। জানেন কেন? কারণ সেখানে কোনো বিদ্যুৎ বা টেলিফোন কিছুই ছিল না, পুরোটাই ছিল নীরব একটা আশ্রয়স্থল। তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে বিশ্বকে বদলে দেওয়ার মতো যত মহান আইডিয়া আছে না, সেগুলো কখনো হইচই বা কোলাহলের মাঝে জন্মায় না, সেগুলো তৈরি হয় একদম গভীর নীরবতায়। মানব ইতিহাসের যুগান্তকারী আবিষ্কারগুলোর নেপথ্যেই থাকে এই নিঃশব্দ মনোযোগ। আর ঠিক এখানেই চলে আসে আমাদের আজকের মূল কনসেপ্ট, ডিপ ওয়ার্ক বা গভীর কাজ। সহজ কথায় বললে, ডিপ ওয়ার্ক হলো সম্পূর্ণ ডিস্ট্র্যাকশন মুক্ত একটা অবস্থায় নিজের মনোযোগের চূড়ান্ত সীমায় পৌঁছে কাজ করা। এটা আপনার জ্ঞানীয় ক্ষমতাকে একেবারে নেক্সট লেভেলে নিয়ে যায়। জেসন ব্যান নামের এক ভদ্রলোকের বাস্তব জীবনেও ঠিক এমনটাই ঘটেছিল। এই একটা মাত্র স্কিল আয়ত্ত করে তিনি নিজেকে একজন সাধারণ, অতি সহজেই রিপ্লেস করা যায় এমন কর্মী থেকে অত্যন্ত ভ্যালুয়েবল একজন ক্রিয়েটরে পরিণত করেছিলেন। একেবারে জিরো থেকে হিরো বলতে পারেন। এবার চলুন যাই আমাদের দ্বিতীয় পর্বে, ব্যস্ততা বনাম উৎপাদনশীলতা। অর্থাৎ আমরা কি সত্যিই কাজ করছি, নাকি শুধু ব্যস্ত থাকার ভান করছি? ক্যাল নিউপোর্ট এখানে একটা ভীষণ পাওয়ারফুল ফর্মুলা দিয়েছেন। এই ছকটার দিকে একটু লক্ষ্য করলেই বুঝবেন আমরা একটা কাজে কতক্ষণ সময় দিচ্ছি, তার চেয়ে অনেক বেশি জরুরি হলো সেই সময়টায় আমাদের মনোযোগের তীব্রতা কতটা ছিল। সারাদিন বিক্ষিপ্ত মন নিয়ে এই ইমেল চেক করছি, ওই মেসেজ দেখছি, এভাবে 8 ঘন্টা কাজ করার চেয়ে যদি আপনি সম্পূর্ণ ফোকাস নিয়ে মাত্র 3 ঘন্টা ডিপ ওয়ার্ক করেন, তাহলে যে রেজাল্ট পাবেন তা দেখে আপনি নিজেই চমকে যাবেন। এটা আক্ষরিক অর্থেই আমাদের কাজের ধরনটাকে পুরোপুরি বদলে দেয়। এর পেছনে একটা বড় কারণ হলো অ্যাটেনশন রেসিডিউ বা মনোযোগের অবশিষ্টাংশ। ব্যাপারটা কি জানেন? ধরুন আপনি একটা গভীর কাজ করছেন, হুট করে একটা নোটিফিকেশন এলো আর আপনি সেটা দেখলেন। আপনার মনে হলো, আরে জাস্ট 1 সেকেন্ডই তো দেখলাম, কিন্তু না, আপনার মস্তিষ্কের একটা অংশ ওই নোটিফিকেশনেই আটকে থাকে। এই যে বারবার এক কাজ থেকে অন্য কাজে সুইচ করা, এটা আমাদের ব্রেনের দুর্দান্ত কিছু সৃষ্টি করার যে ন্যাচারাল ক্ষমতা, সেটাকে প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছে। আমাদের তৃতীয় পর্ব, ফ্লো স্টেটের শক্তি বা চরম উৎকর্ষের এক অসাধারণ মানসিক অবস্থা। দেখুন, আমরা অনেকেই ভাবি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করলেই বুঝি আমরা রিল্যাক্সড হচ্ছি, তাই না? কিন্তু মানুষের সবচেয়ে বড় আনন্দ আর তৃপ্তি কখনোই এই অন্তহীন ডিজিটাল কোলাহল বা শুধু কনজিউম করার মাঝে থাকে না, বরং সেটা লুকিয়ে থাকে কোনো কিছু সৃষ্টি করার মাঝে। কাজটা হয়তো কঠিন, কিন্তু যখন আপনি নিজের ফোকাস দিয়ে একটা অর্থপূর্ণ কাজ দাঁড় করান, তখন যে গভীর আত্মতুষ্টি পাওয়া যায় তার সাথে আর কিছুরই তুলনা হয় না। কারণ সৃষ্টি করার আনন্দ সবসময় শুধু গ্রহণ করার চেয়ে অনেক অনেক গুণ বেশি। এখানে এসে একটা ভীষণ জরুরি প্রশ্ন কিন্তু মাথায় আসা উচিত। আমরা কি সত্যিই প্রযুক্তিকে আমাদের কাজে ব্যবহার করছি, নাকি প্রযুক্তি উল্টে আমাদের ব্যবহার করছে? সত্যি বলতে, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর কাছে আমাদের এই মনোযোগটাই হলো তাদের সবচেয়ে বড় প্রোডাক্ট। তাই আমাদের এখনই নিজেদের প্রশ্ন করা উচিত, এই টুলসগুলো কি সত্যি আমাদের জীবনের বড় কোনো লক্ষ্য পূরণে সাহায্য করছে, নাকি এগুলো শুধু একটা ফাঁদ যা আমাদের মহামূল্যবান সময় আর মনোযোগকে শুষে নিচ্ছে? চলে আসছি আমাদের চতুর্থ পর্বে, গভীর কাজের পদ্ধতি। এই যে এতক্ষণ ফোকাস করার কথা বলছি, এটা আসলে বাস্তবে করব কিভাবে? ক্যাল নিউপোর্ট এখানে 4টি দারুণ ডিপ ওয়ার্ক মডেলের কথা বলেছেন: মোনাস্টিক, বাই মডেল, রেদমিক আর জার্নালিস্টিক। এর মধ্যে আমাদের মতো সাধারণ মানুষের জন্য সবচেয়ে বাস্তবসম্মত আর কার্যকরী হল রেদমিক বা ছন্দময় মডেলটি। এর মানে হলো প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট রুটিন মেনে ডিপ ওয়ার্কের অভ্যাস গড়ে তোলা। শুনতে খুব সাধারণ মনে হলেও প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু একসময় লাইফে গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়। তবে এখানে একটা খুব কঠিন সত্য আমাদের মেনে নিতেই হবে।
সেটা হলো একঘেয়েমি বা বোরডামকে ভয় পেলে চলবে না, বরং তাকে আলিঙ্গন করতে হবে। একটু ফাঁকা সময় পেলেন, কোথাও বসে আছেন আর অমনি পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে তাকালেন, এই অভ্যাসটা থাকলে কিন্তু মস্তিষ্কের ফোকাস করার ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। মনোযোগ হলো ঠিক আমাদের শরীরের পেশির মতো। জিমে গিয়ে যেমন আমরা ওজন তুলে পেশি মজবুত করি, ঠিক তেমনি একঘেয়েমি সহ্য করার প্রশিক্ষণের মাধ্যমেই আমাদের মনোযোগের পেশিকে শক্তিশালী করে তুলতে হয়। আমাদের দৈনন্দিন জীবন থেকে এই শ্যালো ওয়ার্ক বা অগভীর কাজগুলোকে দূর করার জন্য কয়েকটি দারুণ কার্যকরী ধাপ আছে। প্রথমত, দিনের প্রতিটি মিনিটের একটা সঠিক পরিকল্পনা করা। দ্বিতীয়ত, প্রোডাক্টিভ মেডিটেশন বা ফলপ্রসূ ধ্যান চর্চা করা। যেমন ধরুন, হাঁটতে হাঁটতে শুধু একটা নির্দিষ্ট সমস্যার উপরেই গভীরভাবে চিন্তা করা। আর তৃতীয়ত, দিন শেষে একটা কঠোর শাটডাউন রিচুয়াল মেনে চলা, মানে কাজ শেষ তো শেষ, আর কোনো অফিসের চিন্তা নয়। এগুলো আমাদের ব্রেইনকে রিকভার করতে দারুণভাবে সাহায্য করে। আর এবার আমাদের আলোচনার একদম শেষ এবং পঞ্চম পর্ব, অর্থপূর্ণ জীবনের পথ। ডিপ ওয়ার্ক কিন্তু শুধু একটা প্রোডাক্টিভিটি হ্যাক নয়, বরং একটা ভীষণ গভীর দর্শন। এই কনসেপ্ট আমার পার্সোনালি ভীষণ অনুপ্রেরণামূলক মনে হয়। একে বলা হয় কারিগরের মানসিকতা বা দ্য ক্রাফটসম্যান মাইন্ডসেট। ব্যাপারটা ঠিক একজন ভাস্করের মতো। একটা সাধারণ পাথরের গায়ে থাকা অপ্রয়োজনীয় অংশগুলো যখন তিনি ছেনি হাতুড়িতে নিখুঁতভাবে সরিয়ে ফেলেন, ঠিক তখনই তার ভেতর থেকে বেরিয়ে আসে একটা মাস্টারপিস। আমাদের জীবনটাও ঠিক এমন। বাইরের কোলাহল আর ডিস্ট্র্যাকশনগুলো সরিয়ে নিজের কাজের প্রতি এই যে চূড়ান্ত নিষ্ঠা, এটাই হলো সত্যিকারের সাফল্যের মূল চাবিকাঠি। বইয়ে একজন বৃদ্ধ কাঠমিস্ত্রির খুব সুন্দর একটা গল্প আছে। তিনি যখন কোনো আসবাবপত্র তৈরি করতেন, তখন তার ভেতরের দিকের কাজটাও ভীষণ যত্ন নিয়ে করতেন। বাইরের মানুষ হয়তো ভেতরের ওই সূক্ষ্ম কাজটা দেখতে পাবে না, কিন্তু কারিগর তো জানেন তিনি কতটা নিখুঁত কাজ করেছেন। সত্যিই তো, শ্রেষ্ঠত্ব কখনো বাইরের মানুষের বাহামার জন্য হয় না, বরং নিজের ভেতরের সততা আর নিজের সেরাটা উজাড় করে দেওয়ার যে নিঃশব্দ আনন্দ, তার মাঝেই লুকিয়ে থাকে আসল সার্থকতা। আজকের এই পুরো আলোচনার সবচেয়ে গভীর দার্শনিক চিন্তাটা দিয়ে আমরা শেষ করতে চাই। যেখানে আপনার মনোযোগ যায়, সেখানে আপনার জীবন গড়ে ওঠে। একদম সত্যি কথা, তাই না? এই ডিজিটাল কোলাহলের মাঝে হারিয়ে না গিয়ে আমরা যদি নীরবতায় নিজের সেরাটা সৃষ্টি করতে পারি আর ঠিক জায়গায় আমাদের মহামূল্যবান মনোযোগটা দিতে পারি, তাহলেই আমরা এমন কিছু তৈরি করতে পারবো যা চিরকাল রয়ে যাবে। তো আজ থেকেই শুরু হোক আপনার ডিপ ওয়ার্কের এই নতুন যাত্রা। আজকের এই বিশ্লেষণটি যদি আপনাকে নতুন করে কিছু ভাবতে শেখায় এবং আপনার মূল্যবোধে নাড়া দেয়, তবে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে এমন আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার মিস না হয়। আর হ্যাঁ, আপনি কবে থেকে এই ডিস্ট্রাকশন ফ্রি ডিপ ওয়ার্কের যাত্রা শুরু করছেন, সেটা কিন্তু নিচে কমেন্ট করে আমাদের জানাতে একদম ভুলবেন না। খুব ভালো থাকবেন, মন দিয়ে কাজ করবেন আর কোলাহল মুক্ত হয়ে নিজের সেরাটা সৃষ্টির পথে সাহসের সাথে এগিয়ে যাবেন।